আমি এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপশন ভিজুয়াল অ্যালাইনমেন্ট। তার মানে হচ্ছে যে আপনার ক্যাপশন আপনি যে ক্যাপশনটা ব্যবহার করতেছেন, আপনি যে ভয়েস ওভারটা ব্যবহার করতেছেন, তার সাথে আপনি যে ইমেজটা ব্যবহার করতেছেন, যে ভিজুয়ালটা ব্যবহার করতেছেন, তার মধ্যে সম্পর্ক কতটুকু? সেটাই। এটা হচ্ছে একটা পাহাড় স্নোতে ভরা। তার মানে হচ্ছে এটা হচ্ছে কিছু একটা স্নো মাউন্টেন যেখানে স্নো বোর্ডিং টিপস দেওয়া হয়, যেখানে কিভাবে স্কি করা যায় সেই স্কি করার উপরে টিপস বা স্কিটা দেখানোর জন্য কিন্তু এই কন্টেন্টটা তৈরি করা হয়েছে। কিন্তু এখানে ক্যাপশনটা লেখা আছে বিচ ভেকেশন, সম্পূর্ণ ভুল। এখানে কিন্তু বিচ না, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মাউন্টেন, কিন্তু ক্যাপশনে লেখা আছে বিচ ভেকেশন, যেটাকে বলা হয় মিসলিডিং। এটা আমাদেরকে করা যাবে না। আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি। কিন্তু এরকম হয় যে অনেক সময় আমরা ভিডিও হচ্ছে একটা, ক্যাপশন হচ্ছে আরেকটা, আমরা ভয়েস ওভার করতেছি অন্য কিছু। এরকম করে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোকে নষ্ট করে ফেলতেছি। অনেক কষ্ট করে সময় নিয়ে আমরা ভিডিও করে রেজাল্ট হচ্ছে 0। কারণ ফেসবুক অ্যালগরিদম এটা দেখেই বুঝতে পারবে যে এটা একটা স্প্যামি ভিডিও। কাজেই এটা এটা অ্যালগরিদম কিন্তু কোনো অডিয়েন্সের কাছে রিচ করাবে না। কাজেই আমরা যখন এই ধরনের ভিডিও তৈরি করি, যে ভিডিওর মধ্যে আমার ভিজুয়াল থাকবে, যে ভিডিওর মধ্যে আমার ক্যাপশন থাকবে, যে ভিডিওর মধ্যে আমার ভয়েস ওভার থাকবে, সেই সব ভিডিওর ক্ষেত্রে আপনাকে এই ৩ টা বিষয়ের মধ্যে একটা একটা সম্পর্ক, রিলেশন নিয়ে আসতে হবে। আপনার ভিডিওর মধ্যে শো করতেছে একটা, আপনার কিওয়ার্ড হচ্ছে ভিন্ন কিছু এবং আপনি বলতেছেন অন্য কিছু। এটা করলে পরে যেটা হবে যে ফেসবুক অ্যালগরিদম পুরোপুরি কনফিউজ হয়ে যাবে এবং বুঝতে পারবেন না যে এই ভিডিওটা কোন ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছানো দরকার, এবং এটাকে স্প্যামি ভিডিও কাউন্ট করে এটাকে ডাউন করে রাখবে এবং আপনি সেই ভিডিওতে কোনো রিচ পাবেন না বা কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার এই ৩ টা বিষয়ে অ্যালাইন থাকতে হবে, এই সম্পর্ক থাকতে হবে। তার মানে হচ্ছে আপনি যদি স্নো বোর্ডিং টিপস সম্পর্কে আলোচনা করতে চান, আপনার ভিজুয়ালটা যদি থাকে যে কোনো স্নো মাউন্টেন যেখানে স্কি কিভাবে করতে হয় সেই সম্পর্কে আপনি তথ্য দিচ্ছেন, আপনার ক্যাপশনটা হতে হবে ঠিক তেমনি স্নো বোর্ডিং টিপস অথবা স্কি টিপস, এবং আপনি মুখে যে কথাগুলো বলবেন, যে এক্সপ্রেশন করবেন সেটার ১ম থেকেই আপনাকে শুরু করতে হবে এই স্নো বোর্ডিং টিপস নিয়ে বা স্কি টিপস নিয়ে। এতে কি হবে, আপনার কনটেন্টটা পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকবে এবং অ্যালগরিদম সহজেই বুঝতে পারবে যে আপনার ভিডিওটা তৈরি করা হয়েছে স্কি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। তখন অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে, যারা এই ধরনের ভিডিও পছন্দ করে বা ট্রাভেলিং পছন্দ করে, তাদেরই কাছেই কিন্তু আপনার এই ভিডিওটা রিচ করাবে এবং আপনার ভিডিওটার ভিউ বাড়বে এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন।